তো বন্ধুরা, আজকে আমাদের টপিকটি হলো তরঙ্গ। তরঙ্গ নিয়ে পড়ার আগে আমাদের এই বিষয়টি জানা দরকার যে তরঙ্গ আসলে কি। তরঙ্গ হলো একটি পর্যাবৃত্ত আন্দোলন, যেটি মাধ্যমের মধ্য দিয়ে শক্তি বা তথ্য সঞ্চালিত করতে পারে, কিন্তু মাধ্যমের কণার কোনো স্মরণ ঘটে না, মানে মাধ্যমের কণার কোনো নড়চড় স্থানান্তর ঘটে না। ঠিক আছে। তো তোমাদের হয়তো নাও বুঝতে পারো, তোমাদের একটু বোঝা। মনে করো, আমরা যে মুখ দিয়ে কথা আমরা যখন কথাটা বলি, যে শব্দটা বের হয়, শব্দ কিন্তু এক প্রকার শক্তি, সেটা তোমরা অবশ্যই জানো। তো শব্দ তো স্থানান্তরিত হয়, এই স্থান থেকে ওই স্থানে শব্দ স্থানান্তরিত হচ্ছে। স্থানান্তরিত কিভাবে হচ্ছে? এটা তরঙ্গের মাধ্যমে ওয়েভ ওয়েভ হিসেবে যাচ্ছে। এটা মনে করো একজন মানুষ, এ যখন মুখ দিয়ে আওয়াজটা বের করে, তখন এটা মাধ্যমের মধ্য দিয়ে যায়, এরকম করে যায়। এটা যখন যায়, এটা মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন এটা এর সাথে ধাক্কা লাগে, আবার পিছন দিকে আসে, আবার ধাক্কা লাগে, আবার পিছন দিকে আসে, মানে এটাকে ধাক্কা দেয়, আবার আগের জায়গায় ফিরে আসে, আবার এটা সামনের জনকে ধাক্কা দেয়, আবার পিছনে ফিরে আসে, এটা আবার সামনের জনকে ধাক্কা দেয়। এইভাবে আওয়াজটা সামনে যায়, মানে তোমার যে শক্তিটা সেটা সামনের দিকে যায়, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না। আরো সোজাভাবে যদি বলি, এটা একটা তরঙ্গ। এই তরঙ্গের এই কণাটা দেখো, এই কণাটা এখানে উঠছে, এই পাশের কণাটা উপরে উঠছে, এই পাশের কণাটা উপরে উঠছে, এটা আরেকটু উপরে উঠছে, এটা আরেকটু উপরে উঠছে, এটা আরেকটু উপরে উঠছে, উঠে আবার নেমে যাচ্ছে, আবার নিচের দিকে, আবার আস্তে আস্তে আবার আগের জায়গা দিয়ে চলে আসছে। মানে দেখো, এই জিনিসটা, এই কণাটা আস্তে 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 উপরের দিকে উঠছে, আবার আস্তে 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 নিচের দিকে নেমে আবার এক জায়গায় চলে আসছে। মানে এর নর্মালি নিট কোনো স্মরণ, মানে এর নিজের জায়গা থেকে কোনো স্থানান্তর ঘটেনি, কিন্তু এ একটি একটি নির্দিষ্ট শক্তিকে বা একটি তথ্যকে সামনের দিকে পাঠিয়ে দিয়েছে। শব্দকে যে আমরা পাঠাচ্ছি, শব্দ কিন্তু তথ্য বা শক্তি আমরা দুটো হিসাবে কনসিডার করতে পারি। এই জন্যই এটা সামনের দিকে পাঠিয়ে দিয়েছে। এটা একটি তরঙ্গ, এটাও একটা তরঙ্গ, এটি একটি তরঙ্গ। তো তরঙ্গ তার এখান থেকে তার যাত্রা শুরু করে উপরের দিকে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে, আবার নিচের দিকে নামা শুরু করছে। শুরু করতে 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 আবার এই জায়গা ফেরত আসছে, ফেরত আসলো, আবার নিচের দিকে যাচ্ছে, যেতে 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 আবার উপর দিকে ওটা শুরু করছে, শুরু করে আবার এই জায়গা ফেরত আসছে। এই যে একটা কণা উপর দিকে যে আবার নিচের দিকে ফেরত আসলো, এই গোটাল এইটুকানাকে বলে একটি পূর্ণ স্পন্দন। এটি হলো একটি পূর্ণ স্পন্দন। মানে এখানে একবার স্পন্দন হলো, এখানে আরেকবার স্পন্দন হলো, এই গোটালটা মিলে একটি পূর্ণ স্পন্দন। মানে সরি, ভুল হয়েছে, মানে এখানে একটা অর্ধেক স্পন্দন হলো, বাকি স্পন্দন এভাবে হলো, মানে উপরে একবার গেল, আবার নিচের দিকে ফেরত আসলো। এই পুরো এটি হলো একটি পূর্ণ স্পন্দন। এখন একটি কণা যে এই পূর্ণ স্পন্দনটি সম্পূর্ণ করতেছে, এই পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতেও তো তার কিছু সময় লাগবে। এই একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে একটি কণার যে পরিমাণ সময় লাগে, সেটাকে বলা হয় পর্যায়কাল। কণাটির পর্যায়কাল, অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কণার যে সময় লাগে সেটি হলো একটি পর্যায়কাল। এই পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। তো পর্যায়কাল কি? একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে সেটি পর্যায়কাল। এটা ভালো করে তোমরা লিখে নাও, কারণ এই জিনিসটা আমাদের একটু পরে দরকার পড়বে। ঠিক আছে। এটি কি করছে? এটি অর্থাৎ এই চিত্র দিয়ে কি বোঝা যাচ্ছে? কণাটি টি সময়ে, টি সময়ে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে? একটি। টি সময় সম্পন্ন করছে একটি পূর্ণ স্পন্দন, অর্থাৎ একক সময়, 1 সেকেন্ড সময়, একক সময় বলতে 1 সেকেন্ড সময় কণাটি যে পরিমাণ, যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, 1/tt। দেখো, এটা ঐকিক নিয়ম, টি সেকেন্ডে করছে একটি, অর্থাৎ 1 সেকেন্ডে করছে 1/t। এটাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এর দ্বারা প্রকাশ করা হয়। এটি হলো কম্পাঙ্ক। তো কণাটি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে সেটি হলো তার তরঙ্গ, তার পর্যায়কাল, এবং একক সময়ে যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটি হলো তার কম্পাঙ্ক। এটুকু বোঝা গেছে? ঠিক আছে। তো আমরা এখানে পর্যায়কাল বিষয়টি জানলাম এবং কম্পাঙ্কের বিষয়টি জানলাম। এবার আমাদের জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়টি। তো ঠিক আছে। তো আমরা কি জানলাম? একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে সেটি হলো পর্যায়কাল, এবং
এবং এবং শোনো ভালো করে, এই সময় কণাটি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটি তার তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ টি সময়ে, এই টি সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, দূরত্ব, সেটি হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ টি সময় অতিক্রান্ত দূরত্ব, টি সময়, এখানে এস লিখব, টি সময় অতিক্রান্ত দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। অর্থাৎ এখানে তুমি বলো তো ল্যামডা কি? এই স্থান থেকে এই স্থানের দূরত্ব, এটাই হলো ল্যামডা। অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন, দেখো টি সময়ে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে সময় লাগে টি সেকেন্ড, আবার টি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটি তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন মানে এক তরঙ্গ দৈর্ঘ্য, একটি পূর্ণ স্পন্দন মানে এক তরঙ্গ দৈর্ঘ্য, এক ল্যামডা। একটি পূর্ণ স্পন্দন মানে সেটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব। দেখো একটা জিনিস দেখ, পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে টি সেকেন্ড সময় লাগলো, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে টি সেকেন্ড সময় লাগলো, কারণ সেই সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটি তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সমান দূরত্ব অতিক্রম করলে সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তো এখান থেকে শুরু করে এখানে শেষ, এই পরিমাণ দূরত্বটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা যেহেতু দূরত্ব, এটাকে আমরা প্রকাশ করি, মনে করো প্রকাশ করলাম ল্যামডা দ্বারা, মনে করো ধরে নিলাম আমরা ল্যামডা সমান আমরা এস ধরে নিই। কোথায় লিখি? এখানে ধরি ল্যামডা ইজ ইকুয়াল টু এস, ধরে নিছি, জাস্ট ধরে নিছি। এখন আমরা কি জানি? আমরা জানি এস সমান ভিটি, এটা আমরা জানি না? ভি হলো এখানে ধরে নাও তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ। তো আমরা এস সমান কি ধরছি? ল্যামডা না? ল্যামডা সমান ভিটি, এস সমান ল্যামডা, ল্যামডা সমান ভিটি। তো আমরা এখানে কি জানি? এস সমান ভিটি, অর্থাৎ কোনো বস্তুর বেগ এবং ওই বস্তুটি যত সময় ধরে ওই বেগে ছিল, ওই বস্তুটি টি সেকেন্ড ধরে ভি বেগে ছিল, সমবেগে, টি সেকেন্ড ধরে ভি সমবেগে ছিল, এবং সেই দুটো গুণ করে আমরা সেই অতিক্রান্ত দূরত্বটি পাইছি। একইভাবে এখানেও পাবো। এখানে এস হলো ল্যামডা, এই ল্যামডা। এখন এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার কি পরিমাণ সময় লাগছে? তার টি সময় লাগছে। দেখো টি সময় করলে এ ল্যামডা দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এই পরিমাণ এই ল্যামডা দূরত্ব অতিক্রম করতে তার টি সময় লাগছে। তাহলে ল্যামডা সমান আমরা লিখতে পারি ভি বড় হাতের টি। এটা হলো পর্যায়কাল। বোঝা যাচ্ছে না? দেখো ল্যামডা দূরত্ব অতিক্রম করে তার সময় লাগছে টি সেকেন্ড। এই তো টি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই ল্যামডা। টি সেকেন্ডে ল্যামডা দূরত্ব অতিক্রম করছে এবং তার বেগ হলো ভি। অর্থাৎ আমরা ভি সমান এখানে কি লিখতে পারি? ল্যামডা বাই টি। এটা একটি সূত্র, এটা হলো তরঙ্গের বেগ নির্ণয় সূত্র, তরঙ্গের বেগ নির্ণয় সূত্র। এখান থেকে তোমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো, যেটা ভি সমান এফ ল্যামডা। এফ কেন? এই দেখো এফ সমান 1/t ছিল, আর এখানে 1/t ল্যামডা বাই টি আছে না, টি এফ লেখা যায়, 1/t কে এফ লেখা যায়, তো ভি সমান এফ ল্যামডা। এটাও তরঙ্গের বেগ নির্ণয় সূত্র। এই দুটি সূত্র মূলত তোমাদের তরঙ্গের বেগ নির্ণয়ের জন্য লাগবে।